পিতামাতা যদি আকীদা বিভ্রান্তিতে থাকে তাহলে তাদের কিভাবে তাওহীদের দাওয়াত দিব? দিতেই হবে যেভাবে দিছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। প্রিয় পিতা কান্দে কাইটা হাত পা ধইরা যেমনি পারেন হাত পা ধরা বুঝছি আর বাংলাদেশের ভাষা, যদি পা ধরার বাবা তো ধরতেই পারেন কথা, কিন্তু অন্য কারো পা ধরার নিয়ম নেই। তো হাত পা ধরে বুঝে বাবা এটা কিন্তু শেষ, আপনি ইমান শেষ, আখিরাতে শেষ, এটা বলবেন। যত রকমের সুন্দর ব্যবহার করে তারাই বুঝান। ছাড় দিবেন না যে বাবা রাগ করবে, ওইটা ছাড় চলবে না। তাওহীদের জায়গাতে ছাড় চলবে না, যে এটা বললে যদি বাবা রাগ করে এটা বলবেন না। যেমনি হোক তাকে বলতে হবে। আপনি যেমন জানেন আপনার সন্তান যদি কোনো আগুনে পুড়ে যায় তাহলে আপনি কি করবেন? টেনে নিয়ে আসে। বলেন না যে ছেলে রাগ করবে, আগুন সুন্দর, ছেলে ধরুক, এটা বলেন নাকি? বাবা তো বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন, কিন্তু সাইড হিসাবে যেটা বলতেন জোর করে ধরে আস্তে বসাই দেন, সেরকম তাকে ছাড়বেন না, নাচর বন্ধা হিসেবে ধরে রাখবেন, কিন্তু ব্যবহারটা সুন্দর করবে। বাবা এটা হয় না, বাবা এটা হারাম, বাবা শিরক, শোনেন না, দলিল শুনেন, বলতে থাকবেন। একদিন আল্লাহ তার ভাবান, তার ভাবান, তাকে নিয়ে যাবেন আলেমের কাছে, নিয়ে বুঝাতে থাকবেন। একদিন তার কান্নাকাটি করবেন, আপনার কান্না দেখে সে মনে কাঁদিস কেন, তুমি জাহান্নামে যাবে, আর কান্দা না। আমার সবচেয়ে খারাপ হলো তুমি কাঁদে, আমি কাঁধে নিতে পারবো না, তোমার খাটিয়ে আমি কাঁধে নিতে পারবো না, তোমার নামাজ পড়তে পারবো না, তোমার জানাজা পড়াইতে পারবো না, কারণ তুমি তাওহীদের উপর নাই। যে তাওহীদের উপর নাই তার কিছু নাই, বাপ হোক, মা হোক, সন্তান হোক, তার কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জান্নাতে নিতে পারবে না। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে নৌকায় তুলতে পারেনি। কেন? তাওহীদ নেই। তাওহীদের কিস্তি নূহের কিস্তি, তাওহীদের কিস্তি নূহের কিস্তি, বুঝছিস তো? সব কিছু ছাড় চললো, তাওহীদের জায়গা ছাড় চলে না। শিরিক করছে সঙ্গে সঙ্গে বলতে হবে, শিরিক করছে কি মনে করবে তা চলবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাতারীদের বিরুদ্ধে জিহাদে নামছে। তখনকার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন বলে বসছে, ইয়া আলী, কথা বলছেন কিনা, শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে, ইয়া আলী বলে দিচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে শিরিক করা যাবে না, আমিরুল মুমিনিন, শিরিক করা যাবে না। আপনি শিরিক করছেন, ইস্তেগফার করেন, আল্লাহর দোয়া, আল্লাহ যদি কোনো আপনাকে সাহায্য করেন আল্লাহ করবেন, আলী করবে না। ইয়া আলী বলাই শিরিক, কথা বুঝছিলেন? আপনি আর যদি কোনো ইয়া অমুক তমুক বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, তো শেষ, কাফের, শিরিক, মুশরিক। কেউ কাউকে বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া, এটা বিশ্বাস থাকতে হবে। আপনার বাবাকে শিরিক থেকে মুক্ত করার জন্য আপনার চেষ্টা থাকতে হবে। কিরকম? যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করেছেন, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার ব্যাপারে চেষ্টা করেছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লেগেছিলেন। ইয়া কি বলছেন? ইয়া আম কালিমা, একটা কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, কারো কাছে চাইবো না, কেউ কিছু করতে পারে না, কবরবাসী কিছু করতে পারে, কবরবাসী বিপদে আছে, তার এটা বুঝাবে। যেভাবে বুঝাইছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ তার চাচাকে বুঝাইছেন। বাপ তো নাই, ছিল না, মরে গেছে, বাপ তো আগে মরে গেছে, মা তো মরে গেছে, চাচা তাকে পালন করছে, চাচাকে কষ্ট করে বুঝাইছে। দাদাকেও নবুয়ত অবস্থায় পায় নাই, নবুয়ত অবস্থায় চাচাদের জন্য অনেক কিছু করে, চাচারা তার জন্য, যারা ঈমান আনছে 2জন 3জন, এরাই শুধু আর বাকি যারা ঈমান আনেনি তাদের জন্য তিনি তো কষ্ট করেছেন, ঈমান আনার জন্য আনে নাই তারা। আবু তালেবের জন্য আবু তালেবও তার জন্য চেষ্টা করেছেন, ভাতিজা হিসাবে, দায়িত্ব হিসেবে পালন করেছেন, কিন্তু তিনি চেষ্টা করেছেন তাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। কিন্তু আপনারও এই চেষ্টা থাকতে হবে, কিন্তু কোনোদিনই হতাশ হওয়া যাবে না, আর ছাড় দেওয়া যাবে থাক, তারটা সে করুক এটা বলা যাবে না, তারটা সে করুক এটা বলা যাবে না, কারণ আপনি জানেন যে জাহান্নামে যাওয়াটা কঠিন, জাহান্নাম থেকে বের হতে পারবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না, এটা দুঃখজনক। আপনার বাবা জান্নাতে যেতে পারেন, দুঃখজনক না, এটা মনে রাখতে হবে আপনাকে। এই ব্যাপারে কোনো ছাড় দিবেন না, তাওহীদের ব্যাপারে কোনো ছাড় দিবেন না। তবে দাওয়াত দিবেন কি করে? অবশ্যই তাওহীদ আগে বুঝাবেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বই আছে, নামাই দিবেন, একটু পড়ে দেখেন, পড়তে পারেন, ওয়াজ শুনতে পারেন, ওয়াজ শোনাবেন, অর্থটা শোনেন। ইলা কাকে বলে জানান? ইলা, জগতের যত সমস্যা হচ্ছে ইলাহ শব্দের অর্থ না বুঝার কারণ, কথা বুঝছেন কিনা?
ইলা কাকে বলে এটা না বুঝার কারণ যত সমস্যা এখন পর্যন্ত গণতন্ত্র পূজারীদের ইলা কি? গণতন্ত্র। সমাজতন্ত্রদের ইলা কি? সমাজতন্ত্র। সেকুলারদের ইলা কি? সেকুলার তন্ত্র। যার জন্য মানুষ নিজেকে নিবেদিত করতে পারে, যার জন্য জীবন দিতে পারে, যার জন্য সবকিছু করতে পারে, সেটা ইলা। দলিল আল্লাহ কোরআনে বলছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে ব্যক্তি প্রবৃত্তিকে ইলা বানাইছে। প্রবৃত্তি বুঝেন? নফসের মনে চাই এটা করতে, এটাই করো, এটা আল্লাহ বানাইছেন। মনে চাইলে কি করতে হবে? শরীয়ত দিয়ে বিচার করতে হবে। মনে চাই এটা করতে, শরীয়ত বলছে নো করতে, করবো না। মনে চাই এটা করতে, শরীয়ত বলছে এটা করতে, মনে কুতকুতি আছে কেন করি কেন করি, তাহলে গুনাহগার। যদি মনে চাই এটাই করবো, কারো কথা শুনবো না, তাহলে কাফের, তাহলে ইলা বানাই গেছে। পার্থক্য বুঝছেন দুইটার মধ্যে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।